হাসরের ময়দানে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের কঠিন আওয়াজ। আর জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কোথায়, গুনাহগারেরা কোথায়, আমার পেটে দাও, আমি জাহান্নাম আগুন দিয়া ওদের খেয়ে ফেলতে চাই। ও আয়েশা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। দুনিয়াদার গুনাহগার বাহাদুরদের দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ আওয়াজ দিবে, দুনিয়ার বাদশা রাজারা কই, ও টাকার বাহাদুরেরা কই, ও নারী গাড়ির পাগলেরা কই, আয়, দুনিয়াতে বাহাদুরি কম করো না, আয়, আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও, আজকের হাসরের ময়দানের রাজত্ব কার, আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় রহমতের নবীর হাতে গড়া সাহাবী জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন। জাহান্নামের আযাবের ভয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলেন, আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুন গুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পাই, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল আমার থেকে, কারণ আমার বয়স খুবই কম। আমি 6 বছর বয়স যখন আমার রহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে, যখন আমার বয়স 9 বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম। আমার বয়স যখন 18 বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝলে বলবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর? জোরে বলেন। 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন, 18 বছর বয়সে রহমতের নবী চলে গেলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 18 বছরের বয়সের বোন, আমাদের দেশে তো অনেক 18 বছরের মেয়েদের বিয়েই হয় না। এর মধ্যে আবার একদল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও, তার মানে আকাম চালাও, লাইসেন্স লাগবে না, আকাম চালাইতে থাকো, তবে বিবাহ চলবে না, আকাম চলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র আমি 18 বছরের নারী, 9 বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা পারেন কয়শো? কথা কন না কেন? আপনাদের ঘরের মহিলারা একটাও না?
একটা হাদিস না পাইরা আপনি আহলে হাদিস হন কেমনে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अम्मा जान आयशा रादियाल्लाहु ताआला आनहा रहमतेर नबी कान्ना करे আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজরায় বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। এমন এক সময় আমি জমিনে আসছি, আমি আইসা কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই, একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছর আমার দাদা এত আদর করতেন, আমার 8 বছরে আমার দাদাও চলে গেল। আমি বড় অসহায়, মাও পেলাম না, বাবাও পেলাম না। মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে, দাদারেও হারাইলাম। ওই সময় দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া, এক ছায়া হলো আমার চাচা আবু তালিব, আর এক ছায়া আমার খাদিজা। আরবের ধনী, সতী, গুণী, বিশ্ব সুন্দরী, সর্বগুণে গুণান্বিত খাদিজা। সম্পদের অভাব নাই, গুণের কোনো অভাব নাই। ওই খাদিজা আমার দুঃখের সময় আমার হাতে ঈমানের দাওয়াত নিয়া
তার জীবনের অর্জন করার সম্পদ আমাকে দান করেছে, আর আমি দিনের দাওয়াত দিতাম। খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে, আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। একদিন দুদিন না, সপ্তাহে সপ্তাহ। অনেক উঁচু পাহাড়, যেখানে কোনো সিঁড়ি নাই, দোকান নাই। এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই, আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য, আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে। ওই সময় তো পাথরওয়ালা জমিন, চতুর্দিকে দুশ্মন। খাদিজা মহিলা হইয়া নাস্তা নিয়া ওই পাথরওয়ালা জমিন পাড়ায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তা নিয়া হাজির হয়ে যাইত। আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম, ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো। খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো, খাদিজা বলে, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, রহমতের নবী রাস্তায় আছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মক্কা থেকে পায়ে হেঁটে কষ্ট করে করে তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য। ওখানে যাওয়ার পরে ওই কাফেরেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছে আমার পেছনে মারার জন্য। তায়েফের ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করলো। বৃষ্টি যেমন পড়ে, ওই পাথরগুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে। পাথর পড়িয়ে আমার শরীর থেকে রক্ত, এত পরিমাণ রক্ত পড়ে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল। আমার শরীর, আমার আল্লাহ এত দয়া করেছেন, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। ও আয়েশা, তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মিশকের ঘ্রাণ দিয়েছেন। ওই বেঈমানগুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো, আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কাঁদতেছি। রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপড়, আমার শরীর। আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই। দেখলাম হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না। আপনার উপরে যেই বেঈমানের আঘাত, আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তায়েফের জমিনের সব মানুষগুলো মেরে ফেলব। রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না। কেমন মায়ার নবী, নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল, এই তায়েফের মানুষকে মারিও না, এরা আমাকে চিনে না, এরা জানে না আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানে না আমি কত বড় মাহারা অসহায়। ওরা জানে না যে আমি কেমন। যদি জানতো আমার শরীরে ওরা আঘাত করতে পারত না। ওদের মারবা না, আল্লাহ হেদায়াত দান করেন। ও আয়েশা, তায়েফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে, আমার শরীর থেকে কত রক্তের ফোঁটা যে
ঝরলো, আমার ওই রক্তের কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, আমি চোখের পানি ফেলে তখন একা একা কান্না করি, আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানের কঠিন হালাত, যেই দিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের কঠিন আওয়াজ, আর জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কোথায়, গুনাহগারেরা কোথায়, আমার পেটে দাও, আমি জাহান্নাম আগুন দিয়া ওদের খেয়ে ফেলতে চাই। ও আয়েশা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। দুনিয়াদার গুনাহগার বাহাদুরদের দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ আওয়াজ দিবে, দুনিয়ার বাদশারা যারা কই, ও টাকার বাহাদুরেরা কই, ও নারী গাড়ির পাগলেরা কই, আয়, দুনিয়াতে বাহাদুরি কম করো না, আয়, আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও, আজকের হাসরের ময়দানের রাজত্ব কার, আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না। আল্লাহ পাক এমন কঠিন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, গুনাহগারগুলোর কান্নার আওয়াজ, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও আমার বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও গুনাহগার বাবারা, মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাহাদুরি করবা, চোখের সামনে কত লাশ আর লাশ, কই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে, খবর নাই, কই ক্ষমতার দাপটওয়ালারা কই, ওরে ক্ষমতার দাপট দিয়াও তো এই জমিনে টিকতে পারলো না, দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমিন, এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, দিনরাত্র কষ্ট করে, আর মা বাবার খেদমত করে, বলো বাবা তুমি কেন পারো না? দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই, নামাজ ছেড়ে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই, আজকে তুমি যার পেছনে ঘুরিয়া দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছো, দাড়ি কেটেছো,
এদের খবর নিয়ে দেখো, স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না। ওরে বান্দা, যার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোনো জায়গা নাই। অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকের খুঁজো, আমার মালিকের পেছনে সময় দাও, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, আর আল্লাহকে বলো, হে মালিক, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। ওরে গুনাহগারের যে আযাব, হাসরের ময়দানে গুনাহগারেরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওই আযাব কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা। এখনো সময় আছে, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, নামাজ আদায় করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতে চলো, নামাজ ছাড়িও না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাক দাও, অন্তর দিয়া ডাকো আর বলো, হে মালিক, দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না, দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, জীবনে বহু নামাজ ছাড়লাম রে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি হাত, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।